গতকাল পঞ্চশহরে আবাসনে উদ্ধার হয় বৃদ্ধার দেহ আর সকালে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। গতকাল বৃদ্ধার হাত পা বাঁধা রক্তাক্ত দেহ উদ্ধার হয় সিঁড়ির পাশে। ৭৯ বছরের বৃদ্ধার দেহ উদ্ধার হয় এবং বৃদ্ধার স্বামীকে ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়, কিন্তু পরিচারিকাদের ডাকার পরেও সাড়া পাওয়া যায়নি। কারা ইতিমধ্যে পুলিশের জালে? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রনক, রয়েছে আমার সঙ্গে। রনক, পাকড়াও করা হয়েছে দুজনকে, কারা তারা? দেখো, একেবারে গতকাল যেমনটা আমরা জানিয়েছিলাম যে এই বাড়িতে একজন পরিচারিকা এবং একজন আয়া কর্মরত ছিল। ঠিক গত সপ্তাহখানেক আগে এই আয়া আশালতা সর্দার তিনি কাজে ঢোকেন এবং গতকাল পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সেখানেই জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মেলে এবং এই ঘটনার জেরে এই আয়া আশালতা সর্দার এবং তার সঙ্গে জামান মীর বলে তারই একজন সঙ্গী, দুজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান হয়তো লুটপাটের চেষ্টার জন্যই এই খুন করা হয়েছে, কারণ বৃদ্ধার দেহে বেশ কয়েকটি গহনা ছিল, সেই গহনাও মিসিং ছিল, সেগুলোও কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এই আয়া কতদিন ধরে কাজ করতেন ও বাড়িতে? দেখো, 7 থেকে 10 দিন হবে তিনি কাজে ঢুকেছিলেন সেই বাড়িতে। সেক্ষেত্রে যেমন ভাবে এখানে এই ঘটনাটি ঘটেছে, একেবারে সিসিটিভির কানেকশন কাজ থেকে শুরু করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া এবং সামনের গেট বন্ধ থাকলেও পেছনে যে একটা ঢোকার প্রেমিসিস রয়েছে সেই বিষয়ে জানা, অর্থাৎ পরিচিত না হলে কারো পক্ষে এই ধরনের ঘটনা কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে পুলিশের প্রথম থেকে একটা সন্দেহ হচ্ছিল হয়তো পরিচিত কেউই এর সঙ্গে যুক্ত থাকতে পারে। পুলিশ তদন্ত নেমে দেখতে পায় যে পরিচারিকাকে গতকাল যখন জিজ্ঞাসাবাদ করা হয় ঠিক রাত্রিবেলাতেই আয়াকেও দিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই উঠে আসে যে এই যিনি আয়া রয়েছেন এই আশালতা সর্দার, তিনি এবং তার একজন সঙ্গী দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। আদতে কি লুটপাটের জন্যই বৃদ্ধাকে খুন করা হলো নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ ছিল, ওটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে পঞ্চশহর থানা। বেশ, আমাদেরও নজর থাকবে রওনক।